বন্ধুরা, আগস্টেই কি মিলবে অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা? তৃতীয় কিস্তি নিয়ে কি বড় আপডেট? কারা পাবেন, কারা পাবেন না? আগস্ট মাসে পেমেন্ট আসবে কিনা সেই নিয়ে বড় আপডেট জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, জনকল্যাণ প্রকল্প ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এবং আপনারা যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদেরকেও স্বাগত জানাই। আজকের ভিডিওটি অন্নপূর্ণা যোজনা সমস্ত আবেদনকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা এখনও পর্যন্ত দ্বিতীয় কিস্তির টাকা পাননি অথবা যাদের স্ট্যাটাসে আন্ডার ইনকোয়ারি, আন্ডার প্রসেস, পেমেন্ট প্রসেস কিংবা রিজেক্টেড দেখাচ্ছে, তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কারণ আজকের এই ভিডিওতে আমরা জানব আগস্ট মাসে তৃতীয় কিস্তির ৩,০০০ টাকা কারা পেতে পারেন, কেন এখনও বাড়ি বাড়ি ভেরিফিকেশান চলছে, কোন স্ট্যাটাস দেখালে টাকা পাওয়ার সম্ভাবনা বেশি এবং সরকার এই মুহূর্তে কি নতুন আপডেট দিয়েছে। বন্ধুরা, জুলাই মাসে অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তির টাকা ইতিমধ্যে বহু মহিলার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে গেছে, কিন্তু এখনও এমন লক্ষ লক্ষ আবেদনকারী রয়েছেন যাদের অ্যাকাউন্টে টাকা আসেনি। এই কারণে সবাই এখন জানতে চাইছেন আগস্ট মাসে কি তৃতীয় কিস্তির টাকা পাওয়া যাবে। সরকার যে তথ্য প্রকাশ করেছে তাতে জানা যাচ্ছে এখনও আবেদন যাচাইয়ের কাজ জোর কদমে চলছে, অর্থাৎ যাদের আবেদন জমা পড়েছে কিন্তু এখনও টাকা আসেনি তাদের নথিপত্র নতুন করে পরীক্ষা করা হচ্ছে। এই মুহূর্তে বিভিন্ন এলাকায় অঙ্গনওয়াড়ি কর্মী এবং সংশ্লিষ্ট সরকারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে আবেদনকারীদের নথিপত্র যাচাই করছেন। অনেকে প্রশ্ন করছেন, আমি তো আবেদন করেছি আবার ভেরিফিকেশন কেন? এর কারণ হলো সরকার নিশ্চিত হতে চাইছে যে আবেদনকারী সত্যি যোগ্য কিনা, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল নাম্বার এবং অন্যান্য তথ্য সঠিক আছে কিনা। যদি কোথাও কোনো ভুল বা অসঙ্গতি থাকে তাহলে সেটি ঠিক করার সুযোগও দেওয়া হচ্ছে। তাই ভেরিফিকেশান নিয়ে অযথা আপনারা চিন্তা করবেন না, বরং সহযোগিতাই হলো আপনার একমাত্র ধর্ম। সহযোগিতা করুন, তাহলে আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা পৌঁছে যাবে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে। যাদের স্ট্যাটাসে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে তাদের অনেকেই ভয় পাচ্ছেন যে হয়তো আর টাকা পাবেন না, কিন্তু বিষয়টি একেবারে তা নয়। আন্ডার ইনকোয়ারি মানে আপনার আবেদন এখনও বাতিল হয়নি, এর অর্থ হলো আপনার আবেদন এবং নথিপত্র যাচাই করা হচ্ছে। যদি সব তথ্য সঠিক থাকে এবং আপনি প্রকল্পের সমস্ত যোগ্যতার শর্ত পূরণ করে থাকেন তাহলে পরবর্তী আপনার স্ট্যাটাস পরিবর্তন হয়ে যেতে পারে এবং আপনিও টাকা পাওয়ার তালিকায় চলে আসতে পারেন। অন্যদিকে যদি স্ট্যাটাসে পেমেন্ট প্রসেসিং লেখা থাকে তাহলে সেটি খুবই ইতিবাচক খবর। এর অর্থ হলো আপনার আবেদন অনুমোদনের শেষ ধাপে রয়েছে এবং আপনার ব্যাংকে টাকা পাঠানোর প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ এই স্ট্যাটাস দেখলে টাকা পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি হয়ে যায়। তবে ঠিক কোন তারিখে টাকা অ্যাকাউন্টে আপনার জমা হবে সেই বিষয়ে এখনও সরকার কোনো নির্দিষ্ট তারিখ কিন্তু ঘোষণা করেননি। তাই সোশ্যাল মিডিয়ায় ছড়ানো গুজবে বিশ্বাস না করে শুধুমাত্র সরকারি আপডেটের উপরই নির্ভর করুন। এখন অনেকের স্ট্যাটাস রিজেক্ট দেখাচ্ছে। যদি আপনার ক্ষেত্রে এমন হয়ে থাকে তাহলে তার কারণ হতে পারে ভুল তথ্য, অসম্পূর্ণ আবেদন, নথিপত্রের অসঙ্গতি অথবা যোগ্যতার শর্ত পূরণ না করা। এই পরিস্থিতিতে হতাশ না হয়ে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করুন এবং কেন আবেদন বাতিল হয়েছে তা জেনে নিন। যদি সংশোধনের সুযোগ থাকে তাহলে অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন। সরকার আরও জানিয়েছে যে আবেদন জমা দিলে সঙ্গে সঙ্গে টাকা পাওয়া যাবে না। প্রথমে আবেদন গ্রহণ করা হবে, তারপর নথিপত্র যাচাই এবং যোগ্যতা পরীক্ষা করা হবে, অনুমোদন এবং সবশেষ ব্যাংকে টাকা পাঠানো হবে। তাই ধৈর্য ধরে অপেক্ষা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এখন প্রশ্ন হলো, আগস্ট মাসে তৃতীয় কিস্তির টাকা পাওয়ার সম্ভাবনা কাদের বেশি? মানে যে তথ্য পাওয়া গেছে তাতে যাদের নথিপত্র সঠিক ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে এবং স্ট্যাটাসে পেমেন্ট প্রসেসিং বা অনুমোদনের ইঙ্গিত রয়েছে তাদের টাকা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর যাদের আবেদন এখনও আন্ডার ইনকোয়ারি রয়েছে তাদের ক্ষেত্রে ভেরিফিকেশন শেষ হওয়ার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু নেওয়া হবে। আপনি চাইলে নিজের আবেদন স্ট্যাটাস খুব সহজেই দেখে নিতে পারেন সরকারি সিকিউরিটি পোর্টালে গিয়ে। আধার নম্বর, মোবাইল নম্বর এবং ওটিপির মাধ্যমে লগ ইন করে আপনার বর্তমান আবেদনের স্ট্যাটাস কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাবেন। সেখানে স্পষ্টভাবে লেখা থাকবে আপনার আবেদন আন্ডার ইনকোয়ারি, আন্ডার প্রসেস, পেমেন্ট প্রসেসিং, অ্যাপ্রুভ নাকি রিজেক্টেড অবস্থাতে রয়েছে এবং সেই অবস্থা দেখেই কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার আবেদন এখন কতদূর গিয়েছে। যদি আবেদন
করার পরও টাকা না পান বা কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে সরকারি হেল্পলাইন নম্বরে আপনি যোগাযোগ করতে পারেন অথবা নির্ধারিত ইমেল আইডিতে অভিযোগ জানাতে পারেন। কোনো অবস্থাতে নিজের আধার নম্বর, ব্যাংকের তথ্য এবং ওটিপি অপরিচিত ব্যক্তি কিংবা ভুয়ো ওয়েবসাইটে কিন্তু শেয়ার করবেন না। এরকম কিন্তু আমরা অনেকেই শুনছি যে অনেকেই তাদেরকে আন্ডার ইনকোয়ারি এবং পেমেন্ট প্রসেসিংয়ের ক্ষেত্রে অনেকে ফোন করে করে ভুয়ো কল থেকে ফোন করা হচ্ছে এবং তাদের কাছে কিছু টাকা চাওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যদি আপনারা এই টাকাটি আমাদেরকে পে করেন তাহলে আমরা পরবর্তী মাসে আপনাদেরকে অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা ব্যাংকে ক্রেডিট করিয়ে দেব। অর্থাৎ আমাদের পার্সোনাল লোক আছে যার মাধ্যমে আমরা এই কাজটি কিন্তু করে দেব, এমনটা কিন্তু তাদেরকে ফোন করে বলা হচ্ছে। তো আপনাদের ক্ষেত্রে আমি এটা বলে রাখি যে এটা একদম ভুয়ো এবং ফেক খবর। আপনি এই সব কথাতে কান দিবেন না। সরকারের কাজ হচ্ছে আপনাকে টাকা পাইয়ে দেওয়া, অর্থাৎ আপনার যখন টাইম হবে, আপনার যখন আবেদন অ্যাপ্রুভ হবে ঠিক তখনই কিন্তু আপনি টাকা পাবেন। কেউ আপনাকে এই রকম টাকা কিন্তু পাইয়ে দিতে পারবেন না। আপনারা জানেন তৃণমূলের আমলে এমন করা হয়েছিল, যার কারণে এই সরকার কিন্তু এখন বড় পদক্ষেপ গ্রহণ করেছে। যারা এরকম ভুয়োভাবে মানুষকে আপনার আশ্বাস দিচ্ছে তাদেরকে কিন্তু চিহ্নিতকরণ করা হচ্ছে এবং তাদেরকে ধরা পড়লেই কিন্তু তাদেরকে জেলের ভাতও খাওয়া হবে। অতএব আপনি এই সব গুজবে কিন্তু কান দিবেন না। আরও একটি কথা আপনাদেরকে জ্ঞাতার্থে বলে রাখি যে আপনারা অনেকেই কিন্তু আমাদেরকে প্রশ্ন করছেন, দাদা অনেক দিন থেকে আন্ডার ইনকোয়ারি দেখছি, আন্ডার ইনকোয়ারি যাচ্ছেই না, মানে আপনাদের আন্ডার ইনকোয়ারি থেকে পরিবর্তনই হচ্ছে না। তো আপনাদের ক্ষেত্রে আমি বলে রাখি অনেক মা ও বোন এমন আছেন যাদের বাইরে, অর্থাৎ আপনাদের যে সিটিজেন পোর্টাল আছে সেখানে কিন্তু আন্ডার ইনকোয়ারি দেখা যাচ্ছে, কিন্তু বর্তমানে আপনার আবেদনটি অ্যাপ্রুভ হয়ে গিয়েছে বিডিও অফিসের স্ট্যাটাসে। অর্থাৎ আপনি বাইরে থেকে আন্ডার ইনকোয়ারি দেখছেন অবশ্যই, কিন্তু ভিতরে যখন আপনি বিডিও অফিসে গিয়ে তাদেরকে পোর্টালে চেক করতে বলছেন তখন দেখা যাচ্ছে আপনার আবেদন কিন্তু অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। অর্থাৎ অ্যাপ্রুভ হয়ে গেলে পরবর্তী আগস্ট মাসে কিন্তু আপনার টাকা প্রসেসিংয়ে চলে আসবে এবং আপনি কিন্তু পেমেন্ট পেয়ে যাবেন। এমনটা কিন্তু অনেকের ক্ষেত্রেই হয়েছে। অতএব আপনারা চিন্তা করবেন না এবং আপনারা ধৈর্যহারা হবেন না। আপনাদের টাকা অবশ্যই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে। সর্বশেষ একটা বিষয় মনে রাখবেন, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অনেক ভুয়ো খবর কিন্তু ছড়ানো হচ্ছে। কেউ বলছে অমুক তারিখে নিশ্চিত করে টাকা আসবে, আবার কেউ বলছে সবাই 3,000 টাকা পাবেন, কিন্তু বাস্তবে সরকার এখনও নির্দিষ্ট পেমেন্টের তারিখ কিন্তু ঘোষণা করেননি। তাই সরকারি ঘোষণা না আসা পর্যন্ত কোনো খবরকে নিশ্চিত বলে ধরে নেবেন না। আজকের আপডেট থেকে আমরা জানলাম তা হলো এখনও ভেরিফিকেশান চলছে। আন্ডার ইনকোয়ারি মানে আপনার আবেদন বাতিল নয়। পেমেন্ট প্রসেসিং দেখালে টাকা পাওয়ার সম্ভাবনা বেশি এবং যোগ্য আবেদনকারীদের ধাপে ধাপে তৃতীয় কিস্তির টাকা কিন্তু পাঠানো হবে। সরকার যখনই নতুন কোনো অফিসিয়াল আপডেট আমাদেরকে দেবে আমরা সবার আগে আপনাকে সেই খবর পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তাই তার জন্য আপনি আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকুন। যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমরা যে ইনফরমেটিভ ভিডিওগুলো নিয়ে আসবো সেগুলো কিন্তু আপনাদের কাছে পৌঁছাবে না। অতএব আপনি সাবস্ক্রাইব করুন এবং সাথে যে বেল আইকনটি আছে পাশে দেখবেন, সেটাকে টিপে অল নোটিফিকেশানটি সিলেক্ট করবেন। তাহলে আমরা যখনই ভিডিও আপলোড করব তখনই তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। এবং আপনি যদি আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকেও ফলো করে রাখুন এবং এরকম নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য। এবং এই ভিডিওটি আপনি বেশি বেশি পরিমাণে আপনার বন্ধুদের, আত্মীয় স্বজনদের এবং মা ও বোনদেরকে শেয়ার করুন, যাতে করে সকলে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারে যে কাদের বর্তমানে অগাস্ট মাসে পেমেন্ট আসতে চলেছে এবং তাদের আসবে না। তো দেখা হবে আপনার সাথে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।